আজকের রোড ট্রিপ বাঁকুড়া এক্সপ্লোরেশন। দেখবো অফবিট তালবেরিয়া, ঘুরবো এক সময়ের মাওবাদী ডেরা আর নিষিদ্ধ জঙ্গল সুতান, আর সঙ্গে খুঁজবো নতুন বেড়াবার ঠিকানা। সৌন্দর্য রয়েছে যেটা হয়তো গুগল ম্যাপের মানচিত্রে অতটাও উজ্জ্বল নয়। তবে যাবার পথে জয়পুর জঙ্গলে বনলতায় খাওয়া দাওয়া সেরে দেখে নেব বাংলার ঐতিহ্যপূর্ণ ইতিহাস বিষ্ণুপুরকে। আজ 3 আগস্ট 2024, শনিবার, আকাশ মেঘলা, আর আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভ মল্লা রাজার দেশে। আজকে আমরা একা নেই, আমার সঙ্গে রয়েছে আমার দাদা আর তার ফ্যামিলি। কলকাতা থেকে বিষ্ণুপুর বাই রোড প্রায় 140 কিলোমিটারের পথ, আর এই চলার পথে সঙ্গী পাবেন আমাদের রূপসী বাংলার সৌন্দর্যে ঘেরা সব গ্রামের পথঘাট। আমরা কলকাতা থেকে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে যাচ্ছি বিষ্ণুপুর। এই দারুণ একটা জায়গা থাকবে, এখানে সব জায়গাটাই দারুণ। গ্রামে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়লে আর যেখানটা ভালো লাগে সেখানে, আর খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়াও চলছে, এ ভর্তি লজ্জাবোধ গাছ। বিষ্ণুপুর ঢোকার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ জানি না ওখানে কেমন দোকানপাট পাবো। আর দেখবেন পেটটা ভরা থাকলে ঘোরার মজাটাও যেন অনেক বেড়ে যায়। দাঁড়ালাম জয়পুরে, বনলতা রিসর্ট, খুবই ফেমাস, সবাই জানে প্রায় এই রিসর্টের সম্বন্ধে। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো, একটু পেট ভরেই খাওয়া দাওয়া করে নেব, তারপরে বিষ্ণুপুরটা ঘুরে দেখব। হ্যাঁ, এখন অব্দি তো খুবই কমফোর্টেবল জার্নি হয়েছে, ওয়েদারটাও খুব ভালো ছিল, আমরা এখন তো এনজয় করেছি। এখন দেখা যাক ফুডটা কেমন আছে, আরও বাকি পরে। দারুণ দারুণ দারুণ। তোদের কেমন লাগলো? আলু পরোটা নিলাম, সঙ্গে আরও জিনিস নিয়েছি, একটা একটা করে দেখাচ্ছি। তবে সত্যি কথা বলতে আলু পরোটা নিলাম কারণ এর আগে যখন বনলতা রিসর্টে এসেছিলাম, থেকেছিলাম, তো এই জিনিসটা আমার সত্যি এখানে দেখেছি, আলু পরোটা আর এখানে বানানো রসগোল্লা। ভেজ থালি অর্ডার করেছি। এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, এখানে আলু চোখা, একটা মিক্সড ভেজিটেবল কিছু, আর কাঁচা লঙ্কা দিয়েছি, লেবু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আরও আসবে না, এখনো আসবে, এখনো ডাল আসবে, চাটনি আসবে। কচি দুটো নিয়েছে, এমনি পরোটা আর চিকেন, দই দিয়েছে দাদা এক কাটোরা, আর এরা খাচ্ছে ভাত। মিষ্টি দইটা অসাধারণ, মিষ্টি দই কিন্তু এটা টক টক ভাব, টক মিষ্টি দই আর সাদা মিষ্টি দই। তাই না? টক মিষ্টি দারুণ দারুণ, সত্যি দারুণ। আর রসগোল্লা এসছে, দেখুন রসগোল্লার সাইজটা দেখুন, রসগোল্লা না, এটা রাজভোগ। বনলতা এখানে যা খাবেন, মাছ মাংস সব কিন্তু ওদের নিজের, এখানে নিজেদের পোলট্রি আছে। এই পিছনে যে পুকুরটা দেখছেন, এখান থেকে ওরা মাছ ধরে। রসগোল্লা যেটা খাওয়া দেখালাম, সেই রসগোল্লাটা কিন্তু ওদের এখানেই গরুর দুধের ছানা দিয়ে তৈরি করে। তো এটা একটা ইকো রিসর্ট, তো এখানে যা খাবার দাবার সব এখান থেকেই ফ্রেশলি নিচ্ছে আর বানাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ধরলাম জয়পুর ফরেস্টের রাস্তা। হাইওয়ে ধরে জয়পুর থেকে বিষ্ণুপুর পৌঁছাতে সময় লাগে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট, কিন্তু আমরা নিলাম জঙ্গলের পথ, আর কিছুক্ষণ ফটো সেশনও তো করতে দিতে হবে। জঙ্গলের পরেই একটি গ্রামের রাস্তা, এই রাস্তা ধরেই পৌঁছে যাব একদম বিষ্ণুপুরের প্রাচীন মূল ফটকে, জোর বাংলার কাছে। তোমার স্কুলের নাম কি? আচ্ছা, তোমরা এখানেই বাড়ি, এখানে কাছেই? টাটা।
বলছি শনিবার আজকে স্কুল ছুটি হয়ে গেছে এখন নাকি হাফ ছুটি? হাফ ছুটি, এখন খেলা একটু ব্রেক, এখন টিফিন ব্রেক। টাটা। পৌঁছালাম ঐতিহাসিক শহর বিষ্ণুপুরের মূল ফটকে, যা লালবাঁধ গেট বলেও পরিচিত। এর পরেই রয়েছে মল্ল রাজত্বের শাসনকালে নির্মিত জোড় বাংলা বা কেষ্টরায়ের মন্দির, বাংলার স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। 1655 সাল মল্ল রাজা রঘুনাথ দেব সিং II তার তৈরি জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দির হচ্ছে বিষ্ণুপুরের সবচেয়ে না বললেও ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক হিস্টোরিক্যাল আর্কিটেক্ট। জোড় বাংলা অর্থাৎ জোড়া বাংলো বা জোড়া দুটো ঘর, যা ল্যাটেরাইট পাথরের উপরে টেরাকোটা প্যানেল দিয়ে অলঙ্কৃত। ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দির প্রাঙ্গণ, যা মল্ল রাজাদের সময়কালে বৈষ্ণব ধর্মের প্রতিফলন। অসাধারণ ভাস্কর্য। মন্দিরটা কিন্তু ক্লোজ থাকে, ইভেন এর উপরে উঠতে দেবে না, পুরোটাই প্রোটেক্টেড জায়গা, এখানে যাতে কেউ ড্যামেজ না করে। এটা একটা আর্কিওলজিক্যাল সাইট। এই ভেতরে কোনো আইডল কোনো রাধাকৃষ্ণর মূর্তি আছে তা না, একটা ভেতরে পেন্টিং রাখা রয়েছে। রামায়ণ ও মহাভারতের পৌরাণিক চিত্র, সামাজিক জীবন ও প্রকৃতির বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে জোড় বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পে। বিষ্ণুপুরের এই প্রাচীনতম শহরে ঢুকতে মেন গেট যেটা পড়ে, যেটা সেই সময়কার মেন গেট ছিল, সেখান থেকে ঢুকেই প্রথম পড়বে জোড় বাংলা। তার থেকে কিছুটা হাঁটা পথে কিছুটা আসলেই পড়বে শ্যামরায়ের মন্দির। এটাও টেরাকোটারই মন্দির, খুব দারুণ। ওটা দোচালা ছিল, এটা একচালা। 1643 সালে রাজা রঘুনাথ সিংহ তৈরি করে এই মন্দির, যা পঞ্চচূড়া মন্দির নামেও খ্যাত। মন্দিরের ছাদে 5টি চূড়ার জন্য। এখানে না অর্নামেন্টাল ফ্লোরাল এই ডিজাইনটা বেশি ফুটে উঠেছে এই টেরাকোটার মধ্যে। এসে পৌঁছালাম রাসমঞ্চে, মল্ল রাজত্বের ঐতিহ্যের আর এক মানিক্য। বিষ্ণুপুরের ইতিহাসের যে একটা যে মেল্টিং পট হিসাবে যে কাজ করেছে নানান কালচারের, এটা কিন্তু তার একটা নিদর্শন। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহম্বীর তৈরি করেন এই রাসমঞ্চ। এখানে সেই সময় পালন করা হতো রাস উৎসব, যা আজও আমরা পালন করি কৃষ্ণ ভগবানের ভালোবাসার উৎসবকে উৎসর্গ করে। আমরা এখন এসে পৌঁছালাম জোড় মন্দির। জোড় মন্দিরের সামনে পোড়ামাটির হাট, এইটা কিন্তু খুব ফেমাস। আর আজকে শনিবার, আর আজকেই বসবে সেই হাট। একজন করে আসতেও শুরু করেছে। এটা কিন্তু এখানকার মিউজিক কালচার, এখানকার হস্তশিল্প সব কিছু এক জায়গায় পাওয়ার বিষ্ণুপুরের এটা একটি জায়গা। এই হলো জোড় মন্দির, মানে জোড়া মন্দির। কিন্তু এই উদ্যানেই আছে 3টি একরত্ন মন্দির, 2টি বড়, একটি ছোট। 1726 সালে মল্ল রাজা কৃষ্ণ সিংহ তৈরি করেন এই স্থাপত্যবিদ। আমি মেঘলা আর বর্ষা গেছিল বালুচরি শাড়ি দেখতে, কিন্তু ভাবলাম অনেকক্ষণ সময় নেবে, কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। এক্সপেক্ট করেছিলাম যেহেতু এখানে মানে ওদের ওটাই স্পেশালিটি, হয়তো একটু কম হবে, কিন্তু না, স্টার্টিং প্রাইসই 7500 থেকে। তাই জন্য এখন আর বেশি দেখলাম না, চলে আসলাম। আমাদের বিষ্ণুপুরের ডে ট্রিপ আজকে এখানেই শেষ করছি। প্রচুর শপিং হয়েছে, প্রচুর কেনাকাটি করলো। এখন যাব আমরা কংসাবতীর পাড়ে, ওখানে এক ভাইয়ের বাড়িতে। কেনাকাটিতে অনেক কিছুই করেছি, কিছুটা এখন ডিকিতে আছে, সব দেখাতে পাচ্ছি না। তবে যেটা এখন আছে আমার কাছে সেটা হচ্ছে এই যে কিছু এরকম হার কিনেছি, মেটাল হ্যাঁ মেটালের। আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, টেরাকোটা সব টেরাকোটা। তবে আমরা এখন আর বেশিক্ষণ থাকতে পারছি না, যেতে হবে টাইম কনস্ট্রেনের জন্য। কিন্তু আদারওয়াইজ এখনই কিন্তু হাটটা বসবো, একটু করে লোকজন আসছি, এভরি স্যাটারডে করে বসে। আর আফটার দুর্গাপূজা ডিসেম্বর অবধি এভরি স্যাটারডে আর সানডে।
তাহলে এখন বেরিয়ে যাই জিপিএস সেট করে। আমরা যাবো এখন রায়পুর। তাহলে কেমন লাগলো? দারুণ, অসাধারণ, দারুণ লেগেছে একদম। আর হনুমান মতো হবে না, ভালো লেগেছে, মানে কোনো কথা হবে না। রায়পুর কংসাবতী নদীর পাড়ে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। দারুণ রাস্তা, লাকাজুড়ি বলে একটা জায়গা আছে, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, পুরো রাস্তাটাই জঙ্গল। বিষ্ণুপুর হয়ে নাকাজুড়ি হয়ে আমরা রায়পুর যাব, বাঁকুড়া। বিষ্ণুপুর থেকে রায়পুর প্রায় 65 কিলোমিটারের রাস্তা ভায়া নাকাজুড়ি। আমাদের হাতে অত সময় ছিল না, তাড়াতাড়ি বেরোতে হতো, কিন্তু আপনারা বিষ্ণুপুর আসলে অবশ্যই আরও 17টি হিস্টোরিক্যাল মন্দির আছে, সেইগুলো ঘুরে দেখবেন। আর পার্টিকুলারলি দুটো গ্রাম, পাঁচমুড়া যা মুখোশ গ্রাম বা টেরাকোটা গ্রাম বলেও পরিচিত, আর বিকনা ডোকরা আর্ট ভিলেজ, অবশ্যই দেখে আসবেন। সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম রায়পুর। রাতে আর কোনো ভিডিও করব না, কারণ যেখানে থাকবো ওটি একটি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পাস, তাই প্রিভেসিটা রাখা দরকার। মা বলছে এখানে স্নান করতে, বাট আমি বলছি ঝর্ণায় করবো, ঝর্ণায় করা বেশি মজা। কাল রাতটা দারুণ কাটিয়ে আজ সকালবেলা উঠে এই অপূর্ব দৃশ্য দেখে এখন আমরা আস্তে আস্তে করে বেরোবো ঘুরতে। আগে একটু খাওয়া দাওয়া করে নিই। কিন্তু যে ভাইয়ের বাড়িতে ছিলাম, এই যে ভাই, ভাই নামটা বলো ভাই। ভাই আমি, আমার নাম ভাই। মানে আমাদের হোস্ট এই যে মৌমিতা, কালকে আমাদের অনেক রান্না করে খাইয়েছে, ওটা তো হয়নি। এই তো আমাদের হোস্টের সঙ্গে আলাপ হলো, এখন আমরা হচ্ছি গেস্ট। কালকে অনেক খাবার বানিয়েছিল, কিন্তু আমরা একটারও ফটো তুলতে পারিনি, এই জন্য দেখানো যায়নি। আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে একটু বেড়াতে বেরোবো আশেপাশে। সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ডিম আর ব্রেড। নিয়ে নিয়েছো? আসবে, হ্যাঁ ওয়েট করছি। চা আসবে, কিছু বাটার টোস্ট খাবে? এখন মুকুটমণিপুর ঘুরছি। ড্যামের উপর দিয়ে যে রাস্তাটা, ওটা জেনারেলি গাড়ি নিয়ে উঠতে দেয় না, তো যাই হোক ভাই ছিল, তার জন্য স্পেশাল পারমিশন হয়ে গেছে, তাই ওটার উপর দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। মুকুটমণিপুর ঘুরে বাঁকুড়ার সব প্রত্যন্ত আদিবাসী গ্রাম দিয়ে চললাম একটি অফবিট ডেস্টিনেশনের খোঁজে। এটা হচ্ছে তালবেরিয়া ড্যাম। আমরা এখন এসে দাঁড়ালাম তালবেরিয়াতে, খুব সুন্দর জায়গা। এটা একটা লেক, একদমই অফবিট জায়গা, ফাঁকা ফাঁকা জঙ্গলের মাঝখানে, খুব সুন্দর। চারপাশে সালের জঙ্গল, এটা অনেকটা ভেতর পর্যন্ত যায়। হ্যাঁ, অনেকটা ভেতরেও আছে, মানে ওই দিকেও আছে, এটা অনেকটা বড়। বাঁকুড়ায় সত্যি এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মানে আমি এই ফার্স্ট টাইম বাঁকুড়া ডিস্ট্রিক্ট এক্সপ্লোর করছি। ইটস রিয়েলি সো বিউটিফুল।
মানে যে রাস্তাটায় আমরা যাব সেটাকে বলা হয় 12 মাইলের জঙ্গল। তো এই জঙ্গলে হাতি তো আছেই, আরও ছোটোখাটো প্রাণী। তো এই জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম সুতার। সেই গ্রামে মেনলি সবর বলে একটি প্রিমিটিভ কমিউনিটি আছে, তারা বসবাস করে। তো সেই সুতানের ওখানেই আমাদের ফরেস্ট দপ্তর একটা ফরেস্ট ক্যাম্প করেছে, আমরা সেখানেই যাবো। রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারাস, সরকারি কোনো লোকজন ওদের কাছে গেলে ওরা জঙ্গলে পালিয়ে যেত আগে একটা সময়। এই সুতান জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়ালাম, এখন একটু ফটো নেব। কিন্তু অদ্ভুত, এখানে একটা ফোনে নেটওয়ার্ক নেই, একদম জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছি, নির্ঝুম জায়গা। এখন কিছুক্ষণ দাঁড়াবো এখানে, কিন্তু আকাশেও মেঘ আসছে। হ্যাঁ, পুরোটাই শাল গাছ, অন্য গাছ নেই। আচ্ছা, তো শালবন অনেকটা এরিয়া না? হ্যাঁ, এইটা পুরো জঙ্গল, অনেক বড় জঙ্গল। এটা দেখ, ওই সাইডটা কতটা নিচু, দুটো পার, এই পারটা নিচু, অনেক নিচু। পাহাড়ি জঙ্গল নেই। কই তোমরা কি তুলবে তুলো। আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গাড়ি এক জায়গায় পার্ক করলাম, কারণ এখানে রাস্তা খুব খারাপ। এই অবস্থা রাস্তার। এই জায়গাটায় জিপিএস অন করে আসা সম্ভব না, কারণ নেটওয়ার্ক থাকে না, আর ম্যাপেও দেখায় না যে কিভাবে আসবে। তো লোকাল কারোর গাইডেন্স নিয়ে আসাটাই ঠিক হবে, এমনি ঢুকে গেলে রাস্তা হারিয়ে যাওয়ার খুব চান্সেস আছে। একটা পুকুর আছে, আর এখানেই ফরেস্ট ক্যাম্প, ফরেস্ট অফিসও এখানে চাইলে রাতও কাটানো যেতে পারে, ক্যাম্পিং করার জায়গা এটা। এখানে এই ক্যাম্পের আশেপাশে পুরোটাই ইলেকট্রিক ফেন্সিং করা আছে, তাই জন্য ভয়ের কিছু নেই, কোনো জন্তু জানোয়ার ঢোকার কোনো ব্যাপার নেই। রাত্রে সেফলি এখানে থাকা যাবে। এর পাশেই ওয়াচ টাওয়ার। এই আমার মনে হয় এই টাওয়ারের নিচেও ক্যাম্প করলে কোনো অসুবিধা হয় না। জঙ্গলের মাঝখানে নিরিবিলিতে, জঙ্গলের ঝিঝি, জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে ক্যাম্পিং করার জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। এইটা সুতান গ্রাম। আদিবাসী মানুষেরাই থাকে, খবর কমিউনিটি। সুতানের জঙ্গল তো ঘোরা হয়ে গেল, তবে এবারে আমরা যে জায়গাটায় যাব সেটা একদমই অফবিট প্লেস, যেটার খবর কিন্তু সাধারণত কেউই পায় না, টুরিস্টরা তো পাই না, কারণ জায়গাটা একদমই আননোন জায়গা একটা। ও, এদের গাড়িটা এখানে ফেসে গেছে, তো নিজেরাই ইসলামিক। এই জায়গাটার বিষয়ে আমার কোনো ইনফরমেশান নেই অ্যাকচুয়ালি। এটা আপনারা কোনো নেটে কোনো ভিডিওসও পাবেন না এই ব্যাপার নিয়ে। তো এই পুরো বিষয়টাই আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে। এই জায়গাটার নাম কাঞ্জিহারা, এটা রায়পুর ব্লকের ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গা। ভৈরববাকি নদীর পাড়ে। এখানে আপনারা দেখতে পাবেন একটু পরে যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেটা হয়তো গুগল ম্যাপের মানচিত্রে অতটাও উজ্জ্বল নয়, কিন্তু এখানে এলে আপনারা বুঝতে পারবেন। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা,
তবে এখানে মোড়ম ফেলা আছে, ছোট ছোট বালির পাথরগুলো ফেলা আছে, হেঁটে যাওয়াই যাবে। একদমই অফরোডিং জায়গা। আজকে সত্যি বাঁকুড়াতে এত অফরোডিং হলো আমাদের, মাইন্ড ব্লোয়িং। জঙ্গলে ঘাসের সাইজগুলো দেখুন। কোন দিকে যাবো আমরা? এইদিকে? হ্যাঁ, আজকে আমাদের ব্যাড লাক, এই জায়গাটায় আমরা যেতে পারবো না, কারণ নদীতে প্রচণ্ড স্রোত, মানে খুবই স্রোত, পার করা যাবে না নদীটা। আজ পৌঁছাতে পারলাম না, কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই আসবো আবার। তবে আমার ভাইয়ের মোবাইলে পুরনো একটা ভিডিও পেলাম এই জায়গাটির, ছোট্ট ক্লিপস দিলাম আপনাদের জন্য। আমাদের রায়পুর ট্রিপ শেষ, বাঁকুড়া আজ ভালোই ঘুরলাম। এখন আমরা বেরিয়ে পড়ছি, একটু খড়গপুর আমাদের কাজ আছে, খড়গপুর হয়ে তারপরে বাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য জায়গায়। পথে একটা জায়গায় দাঁড়ালাম, গ্রামের বাজার ছোট্ট, তো ওখান থেকে একটু বাজার করে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য।